না, এই জার আমি সব ডিস্ট্রয় করে ফেলবো। এই সমস্ত যত জার আছে সব ফুটা করে ডিস্ট্রয় করো। নতুন জার নিয়ে আসেন, সব জার বের করেন। সব আজকে সারাদিন বসে জারগুলো ডিস্ট্রয় করবো। সাবধানে শাবল নিয়ে আসেন ফুটা। আপনার এখানে 37 ধারায় 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম। আপনার এই প্লাস্টিক জার সব ডিস্ট্রয় করা হবে এখন। ফুড গ্রেড প্লাস্টিক নিশ্চিত হয়ে পানি সরবরাহ করবেন। এই প্রতিষ্ঠান কার? আমাদের বলতে কার কার? দায়িত্বে কে আছে? আসেন দেখি, খোলেন, খুলে দেন। নাম কি কোম্পানির? ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার ইনাডা, ইনাডা অ্যাকোয়া ড্রিঙ্কিং ওয়াটার। লাইসেন্স আছে? দেখাতে পারবেন এই মুহূর্তে? একজন নিয়ে আসেন। নামান তো, ড্রাম কয়েকটা নামান। যার জুন মাস পর্যন্ত মেয়াদ আছে। আচ্ছা, লাইসেন্স আপনাকে দিয়েছে শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে আপনাকে লাইসেন্স দেওয়া যায়। 9 ধরনের শর্ত আছে। শর্তগুলো কি পূরণ করা হয়? আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি। চেষ্টা করেন। আপনি জানেন না পূরণ করতে করা হয় কিনা? চেষ্টার মাত্রা কত দূর? আমাদের জায়গা থেকে 100% চেষ্টা করেন। মাঝে মাঝে একটু অ্যাচিভমেন্ট কত পার্সেন্ট হয়? এটা তো আপনারা বলতে পারবেন। বের করেন একটা ড্রাম, একটা জার বের করেন। মজুদের কারখানায় কতজন শ্রমিক কাজ করে? 4-5 জন। 4-5 জন। তিনি একজন আছে। তাদের কি স্বাস্থ্য সনদ আছে কিনা? সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সনদ আছে কিনা? এটা তো আপনাদের জন্য বাধ্যতামূলক। আচ্ছা, দ্বিতীয় কথা, লেবেলিং করা হয়েছে কিনা? পানি আছে কতটুকু? মানে 18 লিটার প্লাস। লাইসেন্সে কতটুকু বলা আছে? এনএক্সআরে 19 লিটার বলা আছে। তাহলে কম দিচ্ছেন কেন? কম না, মানে 18 লিটার প্লাস বলি কেন? উনি অনেক সময় 19 লিটারের একটু কমও ঢোকে সম্ভবত। আমরা এই জার, যে জারগুলো ব্যবহার করেন এগুলো ফুড গ্রেড জার কিনা? এটা তো আমাদের কেনা। সার্টিফিকেশন দেখাতে হবে। এটা তো আমাদের কেনা জারগুলো। মানে আমরা তো এটা তৈরি করি না জারগুলো। আপনি তো অবশ্যই কিনবেন। যদি নিজে উৎপাদন না করেন আপনাকে তো কিনতেই হবে। ঢাকা শহরে এটা পাওয়া যায় বর্তমানে। এর বাইরে যে কোনটা পাওয়া যায় আমরা সেটা জানতে চাই না। আমরা জানতে চাই আপনি যে জারে করে পানি সরবরাহ করেন এটা ফুড গ্রেড প্লাস্টিকের জার কিনা, আপনি নিশ্চিত কিনা? যাদের কাছে কিনছি তারা বলে ফুড গ্রেড। এখন আমরা তো এটা আসলে তো আপনি নিশ্চিত না হয়ে কোনো ডকুমেন্টস না দেখে কেন ব্যবহার করলেন? এটা তো গোটা ঢাকা শহরেই এটা ব্যবহার করে আমার জানা মতে। তাই? জি, আমি যত দেখছি আর কি। এখন এটাই আর কি। এখন যদি ফুড গ্রেড না হয় মানে কি আপনি কি মানে ও সবাই ব্যবহার করে বলে আপনি ব্যবহার করেন? মানে এটাই পাওয়া যায় ঢাকা শহরে। সবাই তো শাস্তি পাচ্ছে, আপনাকে তো পেতে হবে তাহলে। কিন্তু আসলে যারগুলো আসলে আমাদের না, যারগুলো মানে ডিলাররা কিনে নিয়ে আপনাকে তো নিশ্চিত হতে হবে আপনার এখানে কারখানা থেকে আপনি পানি উৎপাদন করছেন, বিক্রয় করছেন। আমরা শুধু পানিটা বিক্রি করি। পানিটা বিক্রি করেন, যে পাত্রে পানিটা আপনি দিচ্ছেন এই পাত্রটা কোথায় যাচ্ছে? পাত্রটা ডিলাররা আসলে নিয়ে আসে। ডিলাররা খায়, হাই প্লাস সেল করে। কোথায় সেল করে? বিভিন্ন দোকানে। বিভিন্ন দোকানে যেখানে সেল করে সেখান থেকে কারাই পানিটা পান করে। হ্যাঁ, সাধারণ মানুষই করে। সাধারণ মানুষ করে না? তো সাধারণ মানুষকে কি আপনি নিরাপদ বিশুদ্ধ পানি খাওয়াতে পারছেন? আপনি নিশ্চিত কিনা? আমার আপনি তো মূল সোর্সিং আপনি। আপনার কাছ থেকে হাত বদল হয়ে ডিলার পয়েন্টে যাচ্ছে, ডিলার পয়েন্ট থেকে সরবরাহকারী হয়ে খুচরা বিক্রেতার কাছে যাচ্ছে এবং সেখানে সাধারণ মানুষ এই পানিটা পান করছে। তো আপনাকে তো নিশ্চিত হতে হবে আপনার মাধ্যমে যে পানিটা উৎপাদন হয়ে বাইরে যাচ্ছে পানিটা শতভাগ বিশুদ্ধ কিনা, এবং আপনাকে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী আপনি করছেন কিনা। আসলে স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলতে যাই তাহলে মানে সেলই দিতে পারবো না। যদি আপনি যে রিকোয়ারমেন্টের কথা বললেন এটা যদি ফলো করি দিবেন না, আমার সেলই হবে না। আপনার অবৈধ কাজ করতে হবে, কোনো কাজ না করাই তো ভালো। ঠিক না, অবৈধ করছেন। এখন ওরা জার নিয়ে আসে, আমরা জারের মধ্যে পানিটা রিফিল করে। আপনাকে প্রথম শর্ত দেখেন লাইসেন্সের। লাইসেন্স প্রদান করা হইলো, তারপরেই বলা আছে পণ্য বা দ্রব্যের মোড়কে ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত মেশিন রিডেবল কোড ব্যবহার করতে হইবে। করেছেন? ব্যাচ নাম্বার যেটা করেছেন ব্যবহার? টেস্ট করতে প্রতিদিন আমাদের ল্যাবে আপনার টেস্ট করে দিয়ে যায়। ওই পানিটা সারাদিন বেঁচে আমাদের যে কেমিস্ট আছে ওই সকালবেলা আবার আমি আপনাকে শোনাই। হ্যাঁ, বুঝতে পারছি। মোড়কে ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত মেশিন রিডেবল কোড ব্যবহার করতে হবে। করেছেন কিনা? হ্যাঁ বা না বলেন। করেন নাই ব্যবহার। পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা 2021 এর নির্দেশিত প্রযোজ্য সকল তথ্য লিপিবদ্ধ করেছেন কিনা? তো কি তথ্য বলবেন? উনি জানেই না কি কি তথ্য লাগে ওনার কারখানা। দেখে এখানে দেখি RPM ইনাডা অ্যাকোয়া প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, উৎপাদনের তারিখ হয়েছে 1 মাস, উৎপাদন 21 মে। এটা কি এই সিল দিয়েছেন না? সিল তো দিতে পারবেন না, ওই মেশিন রিডেবল দিতে হবে। প্রিন্ট তথ্য থাকতে হবে। ব্যাচ নম্বরের সংখ্যা জায়গা কিন্তু দেওয়া আছে, ব্যাচ নম্বরের জায়গা দেওয়া আছে, কিন্তু ব্যবহার করেন নাই, ব্যবহার করা হচ্ছে না। এবং আপনি জানেন না যে আপনার এই জারগুলো ফুড গ্রেড প্লাস্টিকের কিনা, জানা নাই আপনার। আসলে আমরা জানি, অনেক কিছুই জানি, হ্যাঁ, কিন্তু বললাম না ঢাকা শহরে আজকে আপনার এই কারখানায় কেমিস্ট আসছেন? জি 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 আছে এখন? না, কেমিস্ট চলে গেছে। কেমিস্ট রিপোর্ট দিয়ে চলে গেছে। ল্যাবরেটরি কোথায়? এই যে চলেন ল্যাবরেটরিটা দেখবো। এখানে কিন্তু কিছু ফাইন্ডিংস আমরা পেয়েছি। আমি বুঝতে পারছি।
কেমিস্ট কে? কেমিস্ট চলে গেছে, আপনি আসেন, ওনাকে আসতে দেন, আসেন, আপনি তো এটা মালিক মনে হয়, আপনি আসেন। এটা হচ্ছে আপনার ল্যাবরেটরি, এখানে বসে টেকনিশিয়ান সাহেব কাজ করেন। কেমিস্টের নিয়োগপত্র দেখান। মোহাম্মদ ইউসুফ রায়হান, মাইক্রোবায়োলজি ইন্ডিয়া কর্পোরেশন, ওনার নিয়োগপত্র দেখান। দীর্ঘদিন ধরে কর্মরত আমাদের প্রতিষ্ঠানে। তো নিয়োগপত্র তো আছে অবশ্যই। বলতেছি উনি আমাদের যে আগের যে মালিক উনি মারা গেছেন, বুঝছেন, উনি থাকা অবস্থাতেই উনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, উনি কন্টিনিউ করতেছেন জাস্ট আমাদের সাথে। হ্যাঁ আসলে উনি যা আসে এটা তো সত্য। রিএজেন্ট কোনগুলো ব্যবহার করা হয়? এই যে এখানেই আছে সব, আমি তো ঢুকি না ল্যাবে। আপনাকে তো মাঝে মাঝে মনিটরিং করতে হবে। মাঝে এটা আর্সেনিক টেস্ট স্ট্রিপস, এটার একটা মেয়াদ থাকে, স্ট্রিপগুলোর মেয়াদটা আমাকে একটু বের করে দেখাবেন। সেটা আছে, পেয়েছি। খালি করতে আপনারা যখন অনুমোদন নেন তখন কিন্তু আপনাদের একটা স্যাম্পলিং হয়, স্যাম্পলিং এ নমুনা দেয়, ওই নমুনা অনুযায়ী কিন্তু লেবেলিং করতে হয়, কিন্তু সেগুলো আপনাদের এখানে পাওয়া গেল না, আপনারা সেগুলো মেনটেন করেন নাই। কিছু মেইনটেইন করতে হয় আসলে। রুট পর্যায়ে ব্যবসা করতে গেলে একটু এদিক সেদিক হয়ে যায়। না, এদিক সেদিক পানি খুব স্পর্শকাতর একটা পণ্য, মানে মানটার দিক থেকে 100% থাকা চাই, 100% নাই। হ্যাঁ মানটার দিক থেকে, কিন্তু কিছু জিনিস এদিক সেদিক হয়। সালফিউরিক অ্যাসিড আসলে আমরা চাইলেও এই এদিক সেদিকটা বন্ধ করতে পারবো না, এটা আমাদের হাতেই নেই। করে দেখার পর সেগুলো বাস্তবায়ন করেন না কেন? না না, সেটআপ সব আছে, সব সেটআপ আছে, ওইগুলো আইন কানুন মানার মতো সক্ষমতা আছে। যেমন ইনাকে যদি আমি বলি যে আমি এই বোতলে পানি দিব, এই যে ধরেন ভ্যানটা নিয়ে আসছে, বলবো উনি আগে থেকে আসবে। ডাকেন একজন ডিলারকে, ডাকেন, কথা বলি, দেখি রিপোর্টটা দেখি। হ্যাঁ এই আজিম ভাইকে ডাক দাও। এই যে আজকের রিপোর্ট, কালার টেস্ট অর্ডার পিএইচ এই যে স্যার উনি আমাদের পটেনশিয়াল অফ হাইড্রোজেন যাই সেল করে। কত করে কিনেন? হ্যাঁ 20 টাকা। কয় লিটার থাকে? 18 লিটার। কিন্তু ওনার কিন্তু অনুমোদন 19 লিটারের, 19 লিটারে জার হবে, জার হবে 19 লিটার। আমরা পানি তাহলে পরিমাপে কম হচ্ছে কেন? আমরা যারটা ভর্তি করে দিই। আপনি ঘোষণা দিয়েছেন কয় লিটার আছে পানিতে? আমি এটা স্যার ওরা কেউ আসলে সবাই 18 লিটার করে ফেলেছে আগে। জারে তো ঘোষণা দিতে হবে, আগে জারগুলো বড় ছিল, যারা ছোটগুলো আছে সেই তথ্য দেন আমাদেরকে, কোথায় কিনেছেন আপনি? ওনারা যে জারটা নিয়ে আসে আমরা জারটা ফিল করে দিই। না, এটা করবেন কেন? এখন এই যে বললাম যদি না করি উনি কালকে আমার কাছে আসবে না। আপনার কাছে না গেলে আরেক জায়গায় যাবে, তারও যদি একই প্রবলেম থাকে তার কাছে উনি যাবে না। অবৈধ এত কারখানা আছে, বন্ধ করে রাখেন পানির কারখানা। হ্যাঁ পানির কারখানা এতগুলো এখানে অবৈধ আছে, তাদের সাথে আমরা পেরে উঠি না। আমরা তারা 43 ধারাই করেছে এবং ওই ডিসেম্বর মাস, 5 মাস আগে। কিন্তু আপনারা কিছু পরিবর্তন করেছেন, এই যে টাইলস আমাদের যে খুঁটিগুলো ভাঙা ছিল এগুলো কিছু পরিবর্তন করেছেন, আর জারের কোনো পরিবর্তন নাই। চারটা উনি বলে জানেন আমাদেরকে, আর আমরা আপনার তো লাইসেন্সেই বলা আছে, লিখিতভাবে বলে দেওয়া আছে। বললাম এই জায়গাটা আমাদের ভুল থাকলেও আসলে আমাদের কিছু করার থাকে না। কেন থাকে না? কারণ আমাদের কেমিস্ট্রি নিয়োগপত্র দেখান। নিয়োগপত্রটা বললাম না স্যার, আমাদের মেইন মালিক মারা গেছে, মেইন যে মালিক উনি মারা গেছে, ওনার থাকা অবস্থাতে নিয়োগপ্রাপ্ত ছিল, ওটা আমরা কন্টিনিউ করতেছি। বাট কেমিস্ট্রি চাকরি করে তার সমস্ত ডকুমেন্ট আছে, ধরেন হাজিরা খাতা বলেন, আমাদের ল্যাব টেস্ট বলেন, সবকিছুই আছে। আপনার এখানে কিছুটা সংশোধন হয়েছে না, আপনারা বারবার তদারকি করে সংশোধন করতে হচ্ছে আমাদের, বারবার অভিযানে এসে তদারকি করে আপনাদেরকে বলে জরিমানা করে সংশোধন করতে হচ্ছে। কিন্তু আমরা চাই আমরা কাউকে জরিমানা করবো না, আমরা আসবো, আপনারা সংশোধন হবেন, গাইডলাইন দিব, চলে যাবো ধন্যবাদ দিয়ে। তো আসলে আপনাদের ফল পাচ্ছে, পানি কিন্তু খুবই স্পর্শকাতর একটা খাদ্যপণ্য। আপনি যেটা বললেন না স্যার, যে জিনিসটা পাইছেন, এই ফল স্যার আপনি ধরেন আমাকে যত জরিমানা করেন এই ফলটা আমি সংশোধন করতেই পারবো। এটা কেমন কথা হলো? তার মানে তো আপনার আগ্রহ নাই। না না স্যার, কেন নাই? এটা আপনাকে বললাম, আমি যদি সংশোধন করতে চাই কালকে ডিলার আমার কাছে আসবে না। আমি পরামর্শ দিচ্ছি আপনাকে, আপনি একটা জার সায়েন্স ল্যাবরেটরি পরীক্ষা করেন নিজস্ব ব্যবস্থাপনায়। না আমরা ওই যে এই সময় লাইসেন্সের সময় করছি, পরীক্ষা রিপোর্ট দেখান। সব তো বেস্ট লাইসেন্সের মধ্যে। আপনি যে এই জারে পানি ভরছেন এটার পরীক্ষা করা আছে? না না না, এটা পরীক্ষা কেন করলেন না? আপনি যে বলছেন হয় না, তো আপনি যেখান থেকে কিনলেন একটা পরীক্ষা করে রিপোর্ট দেন, দিয়ে আমাদের কাছে কমপ্লেন করেন। আপনি কোত্থেকে কিনেছেন? যেখানে নন ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে জার তৈরি করা হয়েছে, আপনি সে কমপ্লেন করেন, আমাদেরকে জানান। আপনি তো গোপন করে যান। না এটা তো ওপেন স্যার, এটা তো আমরা গোপন করলাম। কোথায় ওপেন হলো? আপনি একজন থেকে কিনেছেন সেই তথ্য আমাকে দিচ্ছেন না, বলছেন ওপেন। আসলে এটা আমি কিনি নাই স্যার। কোত্থেকে পেয়েছেন? এটা বললাম ডিলার নিয়ে আসে, ডিলারের নামে সব কমপ্লেন করেন। এটা আমরা কিনি না, আমরা খালি পানিটা রিভিউ করি। কতজন ডিলার আপনার? ডিলার আছে 7-8। 7 জন ডিলারের নামে কমপ্লেন করেন। আপনাকে আমার কথার যেটা মোটা দাগে বলি, সারমর্ম হচ্ছে আপনাকে নিরাপদ খাদ্য হিসেবে নিরাপদ পানি, বিশুদ্ধ নিরাপদ পানি সরবরাহ করতে হবে। এটা করার জন্য যা যা মেজারমেন্ট নেওয়া দরকার আপনাকে নিতে হবে। এটার ব্যত্যয় ঘটলে অপরাধ হবে। আচ্ছা পানির ব্যাপারটা স্যার আমাদের মোটামুটি ওকে আছে, আমাদের ওকে নাই পানি মূল যে পানি, আর এটা যে বাহ্যিক যেটা বললেন এটা আমরা এটা 37 ধারার ব্যত্যয়। মিটিং দেখে আমরা পণ্যের মৌখিকরণ করতে হবে, ওজন ঘোষণা দিতে হবে।
ব্যাচ নাম্বারটা বললেন দিতে হুম, হবে। আপনার লাইসেন্সে সব বলা আছে, হ্যাঁ, আপনি দয়া করে একটু আপনি লাইসেন্সটা যে পড়বেন। ব্যাচ নাম্বারটা মানে আমাদের মেইনটেইন করতে হবে এটাই। আর হচ্ছে আপনি বলেন তো, আপনি যখন লাইসেন্সের জন্য লেবেলিং করা হয়েছিল, স্যাম্পলিং করা হয়েছিল, সেই অন্যভাবে করা হয়। সেই জার কি এত না, ছোট ছিল? না সে ওটা অন্যভাবে করা হয়। হুম, এটা আপনিও জানেন, এটা আমিও জানি। কেন কিভাবে করা হয়? হয় আমি জানি না, আমাকে বোঝান। আমাদের আপনার যে ওদের যে একটা জার বলে দেয় যে এই জার লাগবে, হুম, এটা সম্ভবত জারটার দাম মেবি 1000 টাকা। একটা হ্যাঁ, জার আর এই জারের দাম কত? এটার দাম এখন মনে হয় 250 থেকে 300 300 টাকা। হ্যাঁ, এখন ওই 300 টাকা কি ফুড গ্রেড জার দিতে পারবে? আমি কিন্তু ওই জারটা আমি নিজের টাকা একজন ডিলারকে ডাক দেন, এই যে বললাম, ডিলারকে রসিদ দেন আপনি, হ্যাঁ ডিলারকে বিল করে দেই। বিল দেখান, বিল দেখান, প্রত্যেকটা ডিলারের নামে কমপ্লেন করেন বিল সহকারে। তো আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে একটা ফুড গ্রেড জার 1000 টাকা দিয়ে কিনতে হয়, এটা 250 টাকা দিয়ে কিনেছে। আমরা নিজের টাকা দিয়ে কিনি আর এটা ওদের টাকা দিয়ে কিনি। পার্থক্যটাই জানতে স্যার। ওরা তো পানি সরবরাহের মূল শর্ত ফুড গ্রেড প্লাস্টিক জার হতে হবে। আমি মনে হয় মূল জিনিসটা আপনি এই জার আমি সব ডিস্ট্রয় করে ফেলবো আজকে এখানে। মূল জিনিসটা মানে পানি পানি আপনারা আপনাদের মতো রেজিস্টার করেন, আমি জার প্রত্যেকটা এখানে ডিস্ট্রয় করে দিয়ে দেবো। এই জারে আর কোনো পানি দেওয়া যাবে না। ফুড গ্রেড প্লাস্টিক জারে পানি দিতে হবে এবং প্রত্যেকটা জারে মেশিন রিডেবল যে শর্ত দেওয়া আছে, ইলেকট্রনিক ব্যাচ নাম্বার, উৎপাদনের তারিখ, ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য সন্নিবেশ করতে হবে, না করলে এটা অপরাধ হবে। আমরা এখানে এসে এই ফাইন্ডিংসগুলো পেয়েছি, এগুলো আপনাকে মেইনটেইন করাচ্ছেন আপনার এখানে। লেভেলে যে সঠিক। সর্বোচ্চ খুচরা মূল্যটা। আপনি আপনার অপরাধ বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এগুলো জানি। সর্বোচ্চ খুচরা মূল্যটা আমরা মেইনটেইন করতে পারি না, কারণ ডিলাররা বিভিন্ন প্রাইসে দেয়। মেইনটেইন করতে পারেন না, ডিলারদের অজুহাত আমরা দিচ্ছেন, তো কিন্তু জানি। আপনার লাইসেন্সে বলা আছে আপনাকে করতে হবে। আপনার কাছে সরকারি একটা লাইসেন্স গুরুত্বপূর্ণ না তারা গুরুত্বপূর্ণ? স্যার আমার কাছে অবৈধ ফ্যাক্টরি এটা গুরুত্বপূর্ণ। যেসব অবৈধ ফ্যাক্টরি আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় আছে, আচ্ছা। তাদেরকে কিন্তু কিছু করা হচ্ছে না। তাদের কারণে আমরা ব্যবসা করতে পারছি আপনি আপনি এখানে আমরা আধা ঘন্টা অভিযান করলাম, আপনার কাছে কি কারণে মনে হলো যে তাদের কিছু করা হচ্ছে না? করা হচ্ছে না স্যার। আমরা ওই যে যখন আগে স্যার আসছিল ওনাকেও এই কথা বলছিলাম। হুম। আমরা বলেও দিছিলাম এখানে কেন অবৈধ ফ্যাক্টরি। কোথায় কোথায় আছে বলে দিয়েছিলেন? আমি বলছিলাম তাকে, এটা ক্যামেরার সামনে আমি না হ্যাঁ, বলি। আচ্ছা। হ্যাঁ, এখন উনি কিন্তু যায় না, আমরা খোঁজ নিয়েছি। আপনি খোঁজ নিয়েছেন, উনি যায় নাই, হ্যাঁ, কিভাবে খোঁজ নিয়েছেন? আমরা আমাদের স্যার ডিলাররা বিভিন্ন জায়গায় যায়, তো হ্যাঁ। আমাদের সব জায়গাতে ডিলার থাকে। কিন্তু আপনি আমাদের যেমন স্যার কিছু ঢাকা জায়গায় মহানগরে গেছিলেন, প্রত্যেকদিন 5টা করে টিম বের হচ্ছে ভোক্তা দপ্তরের, পাশাপাশি বিএসটা নিরাপদ খাতের টিম বের হয়। আপনার কাছে কেন মনে হলো শুধু আপনার এখানে দেখায়, কোথাও না, দেখায় না? এখানে বৈধগুলোতে যেমন সেই স্যার আপনি কারণ বাজারে গেছেন, আমরা কিন্তু জানি স্যার। হুম, কেমন করে জানি? আমরা কিন্তু ওই যে সব জায়গার খোঁজগুলো রাখি। সিন্ডিকেট আছে না আপনাদের? সিন্ডিকেট না স্যার, না আমাদের হলে dealer আছে হঠাৎ না। করে কারণ বাজারে তথ্য আপনি পেয়ে যাচ্ছেন। না কারণ না ডিলারের সম্পর্ক। হ্যাঁ, dealer অফিসে সম্পর্ক। আসবেন, অফিসে এসে লিখিতভাবে আবেদন দিতে হবে এবং সেখানে যারা এই কাজগুলোর সঙ্গে জড়িত তাদের তথ্য দিতে হবে আপনাকে। আপনি পরিবর্তন চান, একটু ঝুঁকি নিতে চান না, তাদের জন্য আপনি এই জারে পানি সরবরাহ করবেন না, লেবেলিং বাদে পানি সরবরাহ করবেন না। আমরা এখানে এসে যে ফাইন্ডিংস পেয়েছি আপনাকে সবকিছু বর্ণনা করে বলে শুনিয়েছি। আপনি আপনার অপরাধ স্বীকার করেন? ইতিপূর্বে আপনাদেরকে এখানে আসা হয়েছে, আপনারা আংশিক পরিবর্তন হয়েছেন, সম্পূর্ণ পরিবর্তন হতে হবে। সত্যি বলি, জব্বার স্যার আমাদেরকে এটা বলেনি। হ্যাঁ, আমাদেরকে যেগুলো বলছে এখন আপনারা সবাই এসে কেন বলবে রে ভাই? আপনার তো লাইসেন্সে লেখা আছে, লিখে দিয়ে আছে। প্রতিষ্ঠান আপনার, আপনার দক্ষতা আপনাকে কাজে লাগাতে হবে। মনিটরিং টিম যারা আছে তারা এসে দেখবে আপনি বাস্তবায়ন করছেন কিনা। আপনাকে যখন লাইসেন্স দেওয়া হয়েছে তখন এই সমস্ত তালিকা দিয়ে দেওয়া হয়েছে, এগুলো মেনটেন করবেন। এখন আমরা এনফোর্সমেন্টে আসছে, আপনারা দেখতে আসছে আপনি করছেন কিনা, এসে দেখলাম আপনি করছেন না। আপনার অপরাধে দোষ স্বীকার করেন কিনা? আপনি কি করতে হবে আপনাকে এখন বলেন? লেভেলটা মেইনটেইন করতে হবে, লেভেলের যে ডাটাগুলো সেগুলো। হ্যাঁ, আর কি? ফুড গ্রেড প্লাস্টিকে পানি দিতে হবে। এটা ডিলারদেরকে বলে দেব। হুম, ফুড গ্রেড যেটা ওজন উল্লেখ করে দিতে হবে। আপনার অনুমোদন আছে 19 লিটার করে, আপনি 18 টাকা কেন দিচ্ছেন? ওজন কেন কারচুপি করা হচ্ছে? যে লেভেলে আপনার ডাটাটা আপনার আপনার এখানে ওজনও নাই, মূল্যও নাই, তাহলে কিভাবে বুঝবে কতটুকু আছে, কি মূল্য আছে? আপনার এখানে 37 ধারায় 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম। আপনার এই প্লাস্টিক জার সব ডিস্ট্রয় করা হবে এখন। ফুড গ্রেড প্লাস্টিক নিশ্চিত হয়ে পানি সরবরাহ করবেন। এই পানিগুলো সব ভিতরে রেজিস্টার করেন, জারগুলো ফাঁকা করেন, জারগুলো সব সাইফুল, জারগুলো সব ফুটা করে ডিস্ট্রয় করার ব্যবস্থা করো। একই অপরাধ পুনরায় সংগঠিত হলে ওই সাজা দ্বিগুণ সাজা হয়। অল্পই করে দিয়েছি, এর থেকে করবো না। আপনারা কাজে সহযোগিতা করেন, পানিগুলো রিস্টোর করেন, জারগুলো খালি করে দেন। আর এই সমস্ত যত জার আছে সব ফুটা করে ডিস্ট্রয় করো, সব নিচে নামান। নতুন জারও নিয়ে আসেন, সব জার বের করেন, সব আজকে সারাদিন বসে জারগুলো ডিস্ট্রয় করবো। এরকম খুলে দেন। পানি একটা স্পর্শগত একটা খাদ্যপণ্য, এটা নিয়ে কি একটা কথা কাকতেলীয় যে এটাই পাওয়া যাচ্ছে এটাই দিচ্ছি। বাড়িতে খানেই পানি, এই জারে পানি সংরক্ষণ করেন বাড়িতে, তাই এটা আপনার দায়িত্ব। আপনি ওকে কেন খাচ্ছেন? সবগুলো বাইরে নিয়ে আসেন, জার গরম করে নেন, গরম করে ফুটা করে দেন সব নিচের দিকে, সাইডে না নিচে করে দিলেই হবে। সাবধানে ছাগল ছাড়া হবে না। শাবল নিয়ে আসেন, একটা শাবল নিয়ে আসেন। এই জারের তো চেহারা দেখলেই তো পানি খাওয়ার বুঝতে নিবে না। ওরাও আসছে, আপনারাও দিচ্ছেন। স্যার দেখেন এই যে এটা ভালো বলছেন কি ব্যবসা করা আছে না? এগুলো দেয়। আপনাকে তো কেউ বলে নাই যে এভাবেই ব্যবসা করতে হবে, ব্যবসাতে কিছু ইথিক্স আমি আছে। তো বললাম, আমি যদি এই যেমন আপনি ডিলারে জার পাঠাচ্ছেন, এই ডিলার কালকে থেকে আমার কাছে স্যার আসবে না। ও কোথাও যাইতে পারবে না।
আপনার কাছে কেন? কোথাও যেতে পারবে না। নিবে। আমরা আমি তথ্য স্যার হলে ওই যে ব্যবস্থা নিব। ওয়াসার যে